কাবাব পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। তো এই তো সন্ধ্যার চায়ের আড্ডায় বা বাচ্চা কাচ্চার টিফিনে যে কোনো মুহূর্তেই কিন্তু কাবাবটা পোলাও রোস্ট সব কিছুর সাথেই চলে। তো আজকে বিকেলে এইরকম কাবাবেরই রেসিপি ছিল, খুব সহজে যেটা তৈরি করে নেওয়া যায়। চলেন এক নজরে দেখে নেবেন। এখানে কিমা করা গোশ আছে 500 গ্রাম। আর এই কিমাটা আমি সচরাচর করেই রাখি, যাতে হুটহাট করেই আমার ঘরে এই কাবাবটা সবাই পছন্দ করে, আমি যেন করে দিতে পারি। তো এখানে 500 গ্রাম বিফ কিমা করা আছে। আর এখানে যে মশলা দেখিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, একটু কাবাব মানে এই পাউডার, আর থাকছে একটু গরম মশলা পাউডার, আর একটু আলু বখারা 1 চা চামচ পেস্ট করে দিয়ে দিব এর সাথে। আর এই তো এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি, সাথে আস্ত একটু শাহি জিরা দিয়ে দিবেন। আর যদি থাকে তাহলে অবশ্যই বিরিয়ানি মশলা যদি থাকে সেখান থেকে 1/2 চা চামচ দিয়ে দিবেন। জাস্ট এই ঘরে যেটা আছে সেটা দিয়েই। তো সাথে আমি কিন্তু টেবিল চামচ দিয়ে একবারে পুরো 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এতে করে কাবাবের সাথে একটা ক্রিস্পি ভাবও চলে আসে। আটা ময়দা কিচ্ছুই দিব না। আর এই কাবাবটা শুধু মাংস দিয়েই ভালো লাগে এবং পুরাটা মানে এত মজা। এটা যখন মুখে দিবেন উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে সফট এবং রসালো। এটা যখন মুখে দিবেন তখন হাওয়ায় মিলে যাবে, মানে মিলে যাবে আপনার, মানে এমন মজা লাগে কাবাবটা। অথচ খুব সহজ। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, যেটা তো দেখতেই পেলেন। এরপরে জাস্ট কাঠির মধ্যে দিয়ে আপনার ইচ্ছা মতো শেপ করে নেবেন, গোল, চারকোনা, কিংবা এই যে এইভাবে লম্বা করে একবারে লাঠি কাবাব যেটাকে বলে, বা শিক কাবাব যেটাকে বলে, এটা আপনি শিকের মধ্যেও দিয়ে দিতে পারেন। তবে আমি এখানে কাবাব কাঠির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেটা আমি কিন্তু এই সাইজগুলো করে ডিপে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। এরপরে সন্ধ্যার দিকে বের করে নিয়েছি। বরফ সাদা হয়ে আছে, আর এটা টিস্যু দিয়ে ভালো করে একটু মুছে নিলাম, কারণ তেলে দেওয়ার সাথে সাথেই তো তেলগুলো সব ছিটকে উঠবে। তাই একটু যতটা সম্ভব টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই কয়েক পিস ভেজে নিব চায়ের সাথে খাওয়ার জন্য। আর এগুলো করে রাখছি বাচ্চাদের টিফিনে। তো আমার ছোটো ছেলেটা যেহেতু স্কুল গোয়িং, সে স্কুলে যায়, অনেক লং টাইম ধরে থাকে স্কুল এবং কোচিং দুটো শেষ করে আসতে আসতে ভালোই বেলা হয়ে যায়। তো একটু ভারী খাবার কিছু না দিলে এটা আপনি রুটির সাথে দেন, পরোটার সাথে দেন, কিংবা নানের সাথে দেন, কিংবা একটু হালকা ফ্রায়েড রাইস করে হালকা করে তার সাথেও দিয়ে দিতে পারেন। তো ব্রেড দিয়েও কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে। তো এই তো তুলে রাখছি। আজকে যেহেতু রবিবার, তো এই কয়েকদিন এই টিফিনে এটা হয়ে যাবে। আর আজকে চায়ের সাথে এই কয়েকটা ভেজে নেব। আমার ঘরে মানে প্রায় সময় এই কাবাবটাই বেশি থাকে, কারণ আমার বাচ্চারা পছন্দ করে, তাছাড়া আমারও ভালো লাগে। এছাড়াও হেলদি একটা খাবার। তো আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, খুব একটা বেশি দিব না, কারণ যে কোনো কিছু ভাজার তেলটা আমার কেন যেন পরবর্তীতে আর এটা ইউজ করতে খুব মানে খারাপ লাগে, যে গন্ধটা থেকেই যায়। তো আমি কিন্তু এখানে তেলের সাথে 1 চা চামচ দেখতেই পেলেন বাটার ইউজ করলাম। আপনারা বাটার বা ঘি যে কোনো কিছু একটা 1/2 চামচ হোক 1 চামচ হোক ইউজ করবেন। এতে করে আপনার খাবারের ফ্লেভারটা আরও মজাদার হবে, মানে আরও মজা লাগবে খেতে। আর এই যে বাটার দেওয়া এই তেলটা রাখলে না, এটা দিয়ে কিন্তু পরের দিন আলু ভাজি বলেন বা যে কোনো একটা সবজি ভাজি করে ফেললে দারুণ লাগে খেতে। তা আমি দিয়ে দিচ্ছি এক এক করে, যে কাঠিগুলো দিয়ে দিলাম। এখানে প্রথমে 4 পিসই দিয়েছিলাম, পরে মনে হলো কোকোর কথা। কোকো তো আমার মাংস প্রিয়, যদিও এখানে ঝাল আছে, তারপরে একটু একটু টেস্ট করবে, ওর জন্য একটা দিয়ে দিলাম। আর বাকি কাবাবগুলো এভাবে তুলে রেখে দিচ্ছি। তবে প্রসেসিংটা কিন্তু দেখায় নাই, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি যে সাইজগুলো করেছি খুব একটা সুশ্রী বা একবারে মানে অনেক কারুকাজ আছে তা কিন্তু না। এটা আমরা যে কেউ শেপ দিয়ে নিতে পারি। শেপ দিয়ে সেটাকে একটু পলিথিনের উপরে ছড়িয়ে দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। এরপরে এই তো ভাজার জাস্ট 5 মিনিট আগে বের করে নিয়ে এসে একটু ভেজে নিচ্ছি। তো তেল যেহেতু একটু ছিটকাবে, তাই একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে খুলছি। তবে খুব অনেক সময় নিয়ে মানে ধিমে তাপে এটা কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে। এটা কিন্তু হওয়া যাবে না, যেহেতু আমরা মাংসটা কিন্তু দিয়েছি একবারে কাঁচা। এখানে কিন্তু আমি এই সিদ্ধ করে নেই নাই। আর এই কাবাবটা আমি কখনোই মাংস সিদ্ধ করে নেই না, এটা একবারে কাঁচা। আর দেখতেই পেয়েছেন ওখানে আমি কিন্তু কিমাগুলোর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর জাস্ট একটু আদা। আর রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি একবারে মিহি করেও দিই নাই, খুব মানে একটু একটু টুকরা টুকরা হয়ে থাকবে, ওটাও আমি করে নিয়েছি। এই আপনার কিমা মানে মাংসর সাথে দিয়ে কিমা করে নিয়েছি। তারপরে এই তো হাতের সাইজ দিয়ে। তো এই কাবাবটা কিন্তু খুবই সহজ, আপনারা যেটা বুঝতেই পেরেছেন নিশ্চয়ই, খুবই সহজ এবং খুব মশলা কম দেয়া আছে এর সাথে। আর এটা খেতেও খুবই মজা লাগে।
সাদা ভাত বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, রুটি বলেন, পরোটা বলেন, সব কিছুর সাথেই যায়। বাচ্চাদের টিফিনে সবচেয়ে বেশি যায়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো বা খারাপ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন। আর এরকম নতুন নতুন মজার মজার রেসিপিগুলো পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।